অনেক ঘুমিয়েছো বউ, এবার আমার চুলে হাত বুলিয়ে দাও, আমি একটু ঘুমাই। তে আর কিছু বলে না, বসে বসে জাংকুকের মাথায় হাত বুলাতে থাকে। জাংকুক ক্লান্ত থাকায় সহজেই ঘুমিয়ে পড়ে। তে প্রায় অনেকটা সময় ওইভাবেই বসে থাকে। একটু পর জাংকুকের ফোনে কল আসে। তে জাংকুককে বিছানায় শুয়ে দিয়ে ফোনটা ধরে। জিন ফোন করেছে। কিছুক্ষণ জিনের সঙ্গে কথা বলে তে গিয়ে ফ্রেশ হয়ে আসে। তে ওয়াশরুম থেকে বেরিয়ে আসতেই দেখে কলিং বেল বাজছে। তে গিয়ে দরজা খুলে একজন লোক খাবার নিয়ে দাঁড়িয়ে আছে। তের খুব খিদে পেয়েছিল, লজ্জায় জাংকুককে বলতে পারেনি। এখন খাবার দেখে আর বুঝতে বাকি নেই এটা জাংকুকেরই কাজ। তে বারান্দায় গিয়ে সমুদ্র দেখতে দেখতে খাবারটা খেতে থাকে, কিন্তু বেশি খেতে পারে না। কালকের মতোই গা গুলিয়ে ওঠে। তে বুঝতে পারছে না এমন কেন হচ্ছে, আবার কাউকে বলতেও পারছে না। তাই তে উঠে গিয়ে জাংকুকের পাশে শুয়ে পড়ে। বিকেল 4টার সময় জাংকুকের ঘুম ভাঙে। চোখ খুলে তের মুখটা সামনে পড়ে। ঠোঁট ফুলিয়ে ঘুমিয়ে আছে তে। জাংকুক তাকে দেখতে থাকে তেকে। জাংকুক বারবার এই মায়াবী মুখটার প্রেমে পড়েছে। জাংকুক উঠে বসে আলতো করে তের কপালে চুমু খায়, তারপর ডাকে, বউ, ও বউ, ওঠো। তে চোখ মেলে তাকাই। আপনি উঠে গেছেন? কখন উঠলেন? এই মেয়ে একেবারে ঘুম ঘুম কণ্ঠে কথা বলবা না, বুকে লাগে, আদর করতে ইচ্ছে করে। তে ভ্রুকুচকে তাকায় জাংকুকের এমন কথাই, তারপর নিজেই জাংকুককে জড়িয়ে ধরে। ভালোবাসি তাকে, আমার বুড়ো বোরকে। জাংকুক হেসে দেয়, নিজেও শক্ত করে জড়িয়ে ধরে তেকে। আমিও ভালোবাসি বউ, এবার উঠো, ঘুরতে যেতে হবে না? তের কেন যেন ঘুরতে যেতে ইচ্ছে করছে না, কিন্তু জাংকুকের মন খারাপ হবে ভেবে তে বেরিয়ে পড়ে জাংকুকের সঙ্গে ঘুরতে। বিকেল হয় প্রায়, সব মানুষই এখন বিচে ঘুরে বেড়াচ্ছে। জাংকুকের হাত ধরে হাঁটছে তে। সময়টা কেন যেন খুব ভালো লাগছে ওর। পুরো বিচ ঘুরে বেড়ায় দুইজনে মিলে। তে আবারও শরীর খারাপ হয়, মাথা ঘোরাচ্ছে। জাংকুক বিষয়টা খেয়াল করে। কি হয়েছে তে, মাথা ঘোরাচ্ছে? জাংকুক তেকে ধরে নিয়ে হোটেলে আসে। তেকে বিছানায় বসিয়ে পানি এনে দেয়। তে একটু ঠিক হয়। তোমার লাস্ট ডেট কবে ছিল তে? হঠাৎ এমন প্রশ্নে তে কি উত্তর দিবে বুঝতে পারছে না। মানে যেটা বলছি ওইটার উত্তর দাও আগে। তে মাথা নিচু করে বলে, আমার মনে নেই, এইসব আমার মনে থাকে না তো। জাংকুক উঠে দাঁড়ায়, তারপর বেরিয়ে যায় রুম থেকে। তে চুপ করে বসে আছে, ওর মনে কিছু একটা চলছে। তে ওইভাবে বসে থাকে। প্রায় 1.5 ঘন্টা পরে জাংকুক ফিরে আসে, হাতে একটা ছোট্ট বক্স নিয়ে। তে জাংকুকের দিকে তাকায়। জাংকুক তের সামনে গিয়ে বসে, বক্সটা তের দিকে এগিয়ে দেয়। তুমি এত গাধি কেন তে? কত বড় হয়ে গেছো, এখনো নিজেই কিছুই মনে রাখতে পারো না কেন? এইসব মনে রাখতে হয় জানো না? আমাকেও কখনো বলেনি। এটা প্রেগন্যান্সি টেস্ট কিট, কাল সকালে এটা টেস্ট করবে। আমি জানি না কি আসবে, কোনো প্যানিক করবে না, আমি আছি তোমার পাশে। তে আর নিজেকে ধরে রাখতে পারে না, ঝাঁপিয়ে পড়ে জাংকুকের বুকে। আমি জানি তুমি এই বিষয়টা নিয়ে খুব টেনশন করছো তে, আমি বুঝেও তোমায় কিচ্ছু বলিনি। দেখো তে, কনসিভ করা না করা আমাদের হাতে নেই। এমন অনেক মানুষ আছে যাদের এখনো বাচ্চা হয়নি, কিন্তু বিয়ের বয়স হয়ে গেছে অনেক। এইসব নিয়ে শুধু শুধু টেনশন করা বাদ দাও বউ। তে চুপ করে সব শুনছিল। এতদিন তে ভাবতো জাংকুক ওর কাছে শুধু একটা বাচ্চাই চেয়েছে। তে যদি না দিতে পারে, এইসব ভেবে ভেতরে ভেতরে শেষ হচ্ছিল তে। এইবার একটু শান্তি পাচ্ছে, আবার ভয় হচ্ছে যদি নেগেটিভ কিছু হয় তে কিভাবে নেবে। জাংকুককে কি খুশির খবর দিতে পারবে না? রাত শেষ হয়, তে পুরো রাত ঘুমাতে পারেনি। বারবার বেডের পাশে টেবিলে চোখ যাচ্ছিল, ওই টেস্ট কিটটাতে কি আসবে এইটা ভাবছে। বারবার আল্লাহর কাছে দোয়া করছিল। জাংকুক শুধু চুপ করে দেখে গেছে। ভোরের দিকে তে উঠে যায়। জাংকুকও উঠে বসে। ওর যে টেনশন হচ্ছে না তাও নয়, কিন্তু প্রকাশ করছে না। তে গিয়ে টেস্ট করে আবার ফিরে আসে। তের চোখে পানি, যা দেখে জাংকুকের বুক কেঁপে ওঠে। তে এসে জাংকুককে শক্ত করে জড়িয়ে ধরে। জাংকুক তের হাত থেকে কিটটা নেই। পজিটিভ এসেছে। জাংকুক এই মুহূর্তে কি করবে বুঝতে পারছে না। বউ, এত কাঁদছিস কেন? তুই আমার বাবা হওয়ার সুখ দিচ্ছিস, আর কি চাই আমার? আমার রানী তুই তে। তে আরো জোরে ফুপিয়ে কেঁদে ওঠে। জানেন আমি কত চিন্তা করেছি, আপনার সেই বলা কথা আমার মনে গেঁথে গিয়েছিল। তে আমি বাবা হতে চাই। যখন 4 মাস পেরিয়ে গেল, কিচ্ছু হচ্ছিল না, আমার আর ভালো লাগতো না। আমি নিজেও মা হতে চেয়েছি। হয়েছে, আর কাঁদতে হবে না বউ। আর বাড়িতে চলে যাব আজকে, আমরা গিয়ে ডাক্তার দেখাবো। বাড়িতে চলে যাবেন কেন? 7 দিন না থাকার কথা এখানে। ওইটা তো তোমার মন ভালো করার জন্য বলেছিলাম, এখন তো সবারই মন ভালো হয়ে যাবে। তে
হেসে দেয়, নিজেকে আজ পরিপূর্ণ মনে হচ্ছে তের কাছে। সকাল 10টার দিকে তে আর জাংকুক বেরিয়ে পড়ে বাসার উদ্দেশ্যে। তে থাকতে চেয়েছিল, কিন্তু জাংকুক কিছুতে রাজি হয় না। আগে জানলে জাংকুক এত কষ্ট করে কখনো এখানে আসতো না। অনেক বুঝেও কোনো লাভ হয় না তে। জাংকুক আর তে বাড়িতে কাউকে কিচ্ছু বলেনি, সারপ্রাইজ দিবে বলে। পুরো রাস্তাতে একটু পরপর বমি করেছে। মা হতে যাচ্ছে, এই খুশি উপলব্ধি করার সুযোগই পাচ্ছে না। শরীর খারাপ হয়ে যাচ্ছে। জাংকুক একটু পরপর গাড়ি থামাচ্ছে, তের মাথায় পানি দিচ্ছে। এভাবে প্রায় সন্ধ্যার দিকে বাড়ি এসে পৌঁছায় তে আর জাংকুক। তে নামার শক্তিটুকু পাচ্ছে না। জাংকুক তেকে কুলে তুলে নিয়ে বাড়িতে ঢুকে দরজায় কলিং বেল বাজাতে রহিমা খালা এসে দরজা খুলে দেয়। তে আর জাংকুককে হঠাৎ এইভাবে দেখে চমকে যায়। ও জাংকুক বাবা, আম্মা জানের কি হয়েছে? মাথা ফাইটা গেছে নি? ও খালাম্মা, দেখা যান কি হয়েছে? রহিমার ডাক শুনে নিজের ঘর থেকে বেরিয়ে আসে জিন আর লিসা বেগম। জাংকুক তেকে নিয়ে সোফায় বসিয়ে দেয়। জিন গিয়ে তের পাশে বসে। তে মাথা ঠিক করে রাখতে পারছে না, জিনের কোলে মাথা দিয়ে শুয়ে পড়ে। ও নাতি, কি হয়েছে মাইয়াডা? এমন করতাছে কেন? এই জাংকুক, কি হয়েছে বলতো? ও তো মাথায় দাঁড় করাতে পারছে না। ওর কিছু হয়নি মা, তবে তোমরা দাদি আর বড় মা হতে যাচ্ছ। জিন অবাক হয়ে যায় জাংকুকের কথা শুনে। লিসা বেগমও অনেক খুশি হয়। তিনি এইটাই চাইতেন, কিন্তু বলতেন না। কি কও নাতি? তাহলে তো মিষ্টির ব্যবস্থা করা লাগে। জাংকুক সত্যিতে প্রেগনেন্ট? আমার তো বিশ্বাসই হচ্ছে না। জাংকুক হাসে। তে চুপ করে বসে সব শুনছিল। ভীষণ লজ্জা লাগছিল তার। জাংকুক তেকে নিয়ে রুমে চলে আসে। তের এখন রেস্ট দরকার। জিমিন নিজের কাজে একটু বাইরে ছিল। বাড়িতে আসার পরে যখন শুনেছে, সঙ্গে সঙ্গে দৌড়ে তের কাছে চলে গেছে। দোস্ত, এটা কি সত্যি আমি ফুপি হতে যাচ্ছি? তুই এই অন্যায়টা কি করে করলি বলতো? এই জন্যই বুঝে তোর মন খারাপ থাকতো, তাই না? আমি বুঝতে পেরেছিলাম। তে শুধু জিমিনের খুশি দেখেই যাচ্ছে। এই বাড়ির প্রত্যেকটা মানুষ কতটা খুশি হয়েছে এই খবরটা শুনে। তের বাড়ির মানুষকেও খবর দেওয়া হয়েছে, ওনারা চলেও এসেছে। যে হোক তো নাতি হওয়ার খুশিতে পুরো মিষ্টির দোকানে কিনে নিয়ে হাজির। আর তের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। তে চুপচাপ দেখেই যাচ্ছে, কিন্তু সবকিছুর মাঝে জাংকুককে দেখতে পায়নি তে। তে উপরে যেতে কষ্ট হবে বলে নিচে তে থাকার ব্যবস্থা করে দেয় জিন। জাংকুক বাড়ি আসে সেই রাত 9টার দিকে। তে বিছানায় বসে আছে অন্য একটা ঘরে আজকে। জাংকুক ঘরে ঢুকে ফ্রেশ হতে চলে যায়। তে দেখছে শুধু জাংকুককে। একটু পরে জাংকুক আবার চলে আসে, তের সামনে গিয়ে বসে। তের হাত দুটি নিজের হাতের মাঝে নিয়ে বলে জাংকুক, এখন কেমন লাগছে বউ? বমি পাচ্ছে আর মাথা ঘোরানো কমেছে একটু? আরে আমি ঠিক আছি, এত চিন্তা করছেন কেন? আর এতক্ষণ কোথায় ছিলেন? গিয়েছিলাম এক জায়গায়, কাজ ছিল। আর শোনো, কাল আমরা ডাক্তারের কাছে যাব। কেন? কেন মানে চেক আপ করতে। আমি কোনো রিস্ক নিতে চাই না। আমার সন্তান সুস্থভাবে দুনিয়াতে আসবে, আর এইটার খেয়াল তোমায় রাখতে হবে। আমি তো রাখতে পারবো না। আপনি না বাবা হতে চেয়েছেন, আপনি রাখবেন বাবুর আর আমারও। কথাটা বলেতে জাংকুককে শক্ত করে জড়িয়ে ধরে। সময় কেটে যায় আরো 8 মাস। তের অবস্থা আস্তে আস্তে খারাপ হতে থাকে। পুরো শরীরে পানি এসেছে। তে পুরো ফুলে টমেটো হয়ে গেছে। আয়নায় নিজেকে দেখে তে নিজেই চিনতে পারে না। জাংকুক শুধু তের গাল টেনে দেয়। তের মাঝে মাঝে মন খারাপ হয়। একজন সন্তান জন্ম দিতে গিয়ে একজন মায়ের যে কষ্ট করতে হয়, তাতে বুঝে গেছে এই 8 মাসে। তে বসে আছে লিসার সঙ্গে। লিসা বেগম নিজের মা হওয়ার অভিজ্ঞতা বলছে। তে কোনো কথা বলছে না, কারণ তার খারাপ লাগছে। তাই নিজের ঘরে চলে আসে। পেটে ব্যথা করছে, কিন্তু বুঝতে পারছে না তে। চুপ করে বসে আছে। যদি কমে যায়, কিন্তু কমে না, বরং বাড়তে থাকে। তে জাংকুককে কল দেয়। জাংকুককে বললে জাংকুক জানায় সে বাড়িতে আসছে এক্ষুনি। তে উঠে বসে। এইবার আর ব্যথা সহ্য করাই যাচ্ছে না, চিৎকার করে উঠে তে। জিন দৌড়ে আসে তের রুমে। তে পেটে হাত দিয়ে ফ্লোরে বসে আছে। জিন তের মাথা নিজের কোলের উপরে রাখে। রহিমা খালাকে পানি আনতে বলে। এর মধ্যেই জাংকুকও চলে আসে। তেকে এইভাবে দেখে জাংকুকের বুক কেঁপে ওঠে। দ্রুত তেকে কোলে তুলে নিয়ে যায় গাড়িতে। তে কেঁদে যাচ্ছে। জাংকুক যত তাড়াতাড়ি সম্ভব হসপিটালে পৌঁছায়। তেকে ডক্টর দেখে জরুরি অবস্থায় সি-সেকশন করতে নিয়ে যায়। জাংকুক একটা চেয়ারে গিয়ে বসে পড়ে। এই মুহূর্তে মনে হচ্ছে হয়তো ভুল করেছে ও। তের কিছু হয়ে গেলে কি করবে ও? জিন তের বাবা মাকে ফোন করে দিয়েছে, ওনারা চলে আসবেন। জিমিন খবর পেয়ে তাড়াতাড়ি ভার্সিটি থেকে চলে আসে। সঙ্গে জেনি আর জিসু আছে। প্রায় 1 ঘন্টা পরে একজন নার্স একটা বাচ্চাকে নিয়ে বেরিয়ে আসে।
সবাই তাকে দেখে উঠে দাঁড়ায়। জাংকুকের হাত পা কাঁপছে। নার্স বাচ্চাটিকে জাংকুকের কোলে দেয়। জাংকুক বাচ্চার মুখের দিকে তাকিয়ে কেঁদে ওঠে। তখন পেছন থেকে জিহুক জাংকুকের কাঁধে হাত রাখে আর বলে, যেদিন আমার তো এসেছিল এই পৃথিবীতে ঠিক তোমার মতোই কেঁদেছিলাম আমি। আজ তুমিও মেয়ের বাবা হয়ে গেলে। তোমার অনুভূতি আমি বুঝতে পারছি। সবাই একে একে বাচ্চাটাকে দেখছে। জিমিন তো পারছে না একসাথে 100 চুমু খেয়ে নিতে। জাংকুক বাচ্চাটাকে জিনের কোলে দিয়ে নার্সের দিকে এগিয়ে যায়। এই কেমন আছে? জি, উনি সুস্থ আছেন, কোনো সমস্যা হয়নি। জাংকুক এবার মনে স্বস্তি পায়। জাংকুকের সব বন্ধুরা ফোন দেয়। জাংকুকের আজকে নিজেকে একজন পরিপূর্ণ মানুষ মনে হচ্ছে। আর কিছু চাওয়ার নেই ওর, সব পেয়ে গেছে ও। একটু পরে তেকে বেডে দেয়া হয়। সবাই গিয়ে দেখা করে আসে। সব শেষে জাংকুক যায় তার ছোট্ট মেয়েকে কোলে নিয়ে। জাংকুক গিয়ে তের পাশে বসে। তে হাতটা এগিয়ে দেয়। মেয়েকে কোলে নিয়ে তে কেঁদে ওঠে। এই সুখ কি দিয়ে বর্ণনা করবে কারো জানা নেই। জাংকুক তের হাতের উপর হাত রাখে, তারপর বলে, তুমি আমার জীবনে আসা এক টুকরো সুখ তে। তুমি আমার দেওয়া কথা রেখেছো। তুমি আমায় কি সুখ দিয়েছো আমি বলে বোঝাতে পারবো না। আমার রানী আমাকে রাজকন্যা এনে দিয়েছে। কি দিয়ে তোমার এই ঋণ শোধ করবো বলো তো? ভালোবেসে শোধ করবেন মাস্টার মশাই। আমার শুধু আপনার ভালোবাসা চাই, আর কিছু না। জাংকুক তের কথা শুনে হেসে দেয়। অনেক ভালোবাসি তোমায় বউ, আপনার রাজকন্যার থেকেও বেশি। জাংকুক তখন হেসে দিয়ে বলে, না একটু কম। তাই না? এখন মেয়ে পেয়ে আমার ভালোবাসা কমে গেল? তুমি না থাকলে কি করে মেয়ে আসতো বলো তো? তাহলে তোমাকেই বেশি ভালোবাসি। তে জাংকুকের কথা শুনে হেসে দেয়। জাংকুক তে আর তার রাজকন্যা শহর থেকে জড়িয়ে ধরে।